তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা জার্নি নিয়ে কামব্যাক করছি। হ্যাঁ, আমি সেই লাস্ট করেছিলাম সেই পাহাড়িয়া, তোমাদের দেখিয়েছিলাম। তারপর হচ্ছে সেই যেটা সিবান স্পেশাল, ওইটা দেখিয়ে দিয়েছিলাম। তারপর এখনও জার্নি করা হয়নি। তো ফাইনালি অনেক দিন পর, অনেক দিন কি প্রায় বছর পর একটা লং জার্নি করার সুযোগ পেয়েছি। অনেক দিন পর ফাইনালি, অনেক কষ্ট করে। অনেক দিন আর ভালো লাগছিলো না, তো ওই জন্য ভাবলাম যে কোথাও চলো একটা ঘুরে আসা যাক। তো ফাইনালি একটা প্ল্যান করে যাওয়া হচ্ছে। কাজে জার্নি করবো বন্ধুরা। আজকে আমি 12863 হাওড়া SMBT ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসে। হ্যাঁ, ডেলি যেই ট্রেনটা ওটাই করে আমি কোথায় যাবো সব স্টেশনের মধ্যে গিয়ে বলছি। একটু সাসপেন্স থাক, স্টেশনের মধ্যে যাবো। এখন আমি হচ্ছি হাওড়া, এই যে আমার ফেভারিট আমাদের শান হাওড়া রেলওয়ে স্টেশন, হাওড়ার মানে কলকাতার। তো চলে এসেছি হাওড়াতে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 10টা 20। তো ট্রেন ছাড়বে 10টা 45। স্টেশনের মধ্যে গিয়ে বলছি। ট্রেন অলরেডি 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। স্টেশনের মধ্যে গিয়ে ট্রেনে উঠে সব বলছি। তো আমি তোমরা দেখছো IROB গ্লোবাল। তো চলো শুরু করা যাক একটা জার্নি হাইলাইট দিয়ে। বন্ধুরা চলে এসেছি আমি হাওড়া স্টেশনের ভেতরে। আজকে জার্নি করবো SMBT। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে SMBT এক্সপ্রেস। এই যে দেখে নাও, আজকে এটা ছাড়বে হাওড়ার SCR 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে SMBT এক্সপ্রেস। আর আমি আজকে জার্নি করছি স্লিপারে। আমার 20 নম্বর সিট, সাইড মানে নর্মাল লোয়ার করেছে, লোয়ার বার। তো যাই S5 কোচ। তাও আমি আপাতত এখন এসেছি লোকোমোটিভের সামনে, লোকো দেখতে যাবো। তবে একটা ব্যাপার আছে, প্রচণ্ড ভিড় আছে ট্রেনে, ক্রাউড একদম ভর্তি। তো জানি না কীভাবে কোচের মধ্যে যাই। অলরেডি আমার সিট পিটে সব বসে আছে, গিয়ে তুলতে হবে, গিয়ে উঠিয়ে সব কিছু বসতে হবে। তো দেখি চলো কী লোকো দিয়েছে নিয়ে বলছি। তো বন্ধুরা SMBT এক্সপ্রেসে লোকোমোটিভের সামনে চলে এসেছি। আজকে লোকোমোটিভ হচ্ছে টাটা হক-ব্যাক 3726। হ্যাঁ, 37026 এটাই লিড করে নিয়ে যাবে। আর যখন লিভারি পেয়েছি টাটা স্টিল লিভারি P7। ওফ কী লাগছে, একটা আলাদাই লাগে যখন র্যাপ7টা দাঁড়িয়ে থাকে না। তো 3726টাও ভালো, 37-এর সিরিজ পেয়েছি। তো এই আর কি, হংকিংটা অত আহামরি না, ভালো না। হংকিং ভালো না, বাইক মোটা মানে নর্মাল। তো ঠিক আছে চল, হংকিং না, জার্নিটা ভালো হবে আশা করি। দেখি এই আর কি, লোকোমোটিভ দেখিয়ে দিলাম, কয়েকটা ছবি নিয়ে গিয়ে কোচের মধ্যে কথা বলছি। আর এখানে দিচ্ছে শান্ট করছে এখন। এই যে এটা হচ্ছে হাওড়া আহমেদাবাদ দুরন্তর কোচ, হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। এতেও জার্নি করবে, তো জার্নি করা নেই। আগে উঠেছিলাম সেই কবে ছোটোবেলায় ICF-এ, LHB হওয়ার পর ওঠেনি। এটা একটা জার্নি বানাতে হবে পরে, তো পরে সে দেখা যাবে। চলো আপাতত এটা করি। তো বন্ধুরা আমরা SMBT এক্সপ্রেসের মধ্যে উঠে পড়েছি, S5 কোচ এই যে এইটা। তবে স্লিপারের অবস্থা প্রচণ্ডই খাস্তা, মানে প্রচণ্ড কনজেস্টেড আর প্রচণ্ড ক্রাউড। মানে একটা সিটে 3-4 জন করে বসে আছে, সব RAC। আর লোয়ারগুলোর অবস্থা প্রচণ্ড বাজে। আমার হচ্ছে 20 লোয়ার বার, মানে নর্মাল লোয়ার। তো ওখানেই 5 জন বসে আছে, অলরেডি নিয়েছে। তো আমি বললাম উঠুন, এখানে আমার সিট আছে কনফার্ম, বসলাম, ব্যাগটাকে রেখে এলাম। জানি না কী হবে, দৌড়প্যাট কী মারবো। তোমার দৌড়ের অবস্থা দেখাচ্ছে, মানে অলরেডি ভিড় আছে, প্রচণ্ড হয়ে গেছে। এই যে ভেতরগুলো দেখো কত কনজেস্টেড, কী জানি স্লিপারে। যাকে আর আমি কত দূর যাচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, এখনও বলবো না। তো তোমরা একটা গেস করো কতদূর হতে পারে। তো
ট্রেন ছাড়ুক তারপর কথা বলছি। ট্রেন ছাড়ার টাইম অলরেডি হয়ে গেছে 10:46 বাজে। তো এসি আর তো এবার দেখা যায় অন টাইম ছাড়লেই ভালো মোটামুটি, আর বেশি লেট করলে মুশকিল হয়ে যাবে। ছাড়ুক তারপর বলছি কথা। তো বন্ধুরা চলো, এসএমবিটি এক্সপ্রেস হাওড়া ছেড়ে দিল 10:50 মাত্র 5 মিনিট লেট। হাওড়া 22 নম্বর প্ল্যাটফর্মে ডিপার্ট করছে। আহমেদাবাদ এক্সপ্রেস 39243 এলপি স্যার দাঁড়িয়ে আছেন। আর ওদিকে বোধহয় ওটা চক্রধরপুর দিচ্ছে সম্ভবত। এই যে এটা হাওড়া চক্রধরপুর বোকারো লিঙ্ক, দেখি। হ্যাঁ এরপরটা 130 মারবে নিচে একটা 130 মারবে নিচে দূর আছে রাত্রি বেলা তো এই 3 মিনিট গাড়ি এই 3 মিনিট গাড়ি হ্যাঁ হ্যাঁ মেছেদা থেকে ওঠে। মেছেদা তো বন্ধুরা 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসএমবিটি এক্সপ্রেসে ফার্স্ট শিডিউল হল চলে এসছে মেছেদা। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:40 অ্যারাইভ আর 11:46 ডিপার্ট, 2 মিনিটে হলটা। ট্রেন এসছে 10 মিনিট মতো লেট করে। আর এদিকে ঠান্ডা আছে, কলকাতা ওদিকে কোনো ঠান্ডাই নেই সেরকম, মানে শীত পড়ছে কি পড়ছে না বোঝাও যাচ্ছে না। গরম হচ্ছে সকালে, সন্ধ্যেবেলা হলে হালকা হালকা ঠান্ডা, তারপর জ্যাকেট সোয়েটার পরার মতন না, কিন্তু এদিকে ঠান্ডা আছে অনেক। এই যে দেখুন সামনে মেছেদা স্টেশন, কভার তো অনেকবার করেছি, নতুন করে কিছু বলার নেই। ট্রেন এসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই তবে ছাড়ার পর রান মোটামুটি ঠিকই ছিল, তো এই মোটামুটিটাও চলে যাবে এই যে বসে আছে। আর একটা ব্যাপার, হ্যাঁ ট্রেন ছাড়ার পর রান মোটামুটি ভালোই দিয়েছে, তবে এখন 130 যে লক ওই ব্যাপারটা এখনও হয়নি, 115 মতন গেছে, যাবে পরে। মেন হচ্ছে আসল রান 5 করার পর পাওয়া যায়, ফ্ল্যাট 130 যেটা পুরো। আর ট্রেনের যে হাল, ওই যে দেখো অবস্থা, এই দরজার হাল সব, জানি না কি ডোর ফ্ল্যাট, ওই যে দেখে নাও। কত আশা নিয়ে একটু জার্নি করলাম, ভাবলাম যে ওদিকে একটু 130 স্কিপগুলো দেখাবো, পুরো মুশকিল হয়ে গেল। এই জন্য স্লিপার জার্নি ভরসা এইসব ট্রেনে বোঝা যায় না। ভাবলাম যে ফাঁকা থাকবে, এখন তো ওরকম থাকে না, চলো আশা মাটি জলে মিশে গেল পুরো। কী আর করবো, এরকম জানলে এসিই নিতাম, তাহলে দেখাতে পারতাম। ভাবলাম যে শীতকাল এসি লাগবে না, এইটুকুনির জন্য ব্রহ্মপুর যাচ্ছি। টিএসকেপি গেলে তাও এসি হয়ে যায়, ঠিক আছে দরকার, কিন্তু ভাবলাম ব্রহ্মপুর যাচ্ছি। আর হ্যাঁ তোমাদের বলা হয়নি, বলেই ফেললাম মুখোশকে, আমি জার্নি হচ্ছে আজ যাবো হচ্ছে ব্রহ্মপুর, মানে জার্নি করছি হাওড়া টু ব্রহ্মপুর, কারণ আমি ঘুরতে যাচ্ছি মেনলি ওখানে দারিংবাড়ির ওইদিকে, ওই জন্য ব্রহ্মপুর নামবো। তাই তো ঠিক আছে চলো, মেছেদাতে ডিপার্টিং থেকে কথা বলছি। খড়গপুর যদি হয় কভার করে দেবো, পরিস্থিতির ওপর, যদি পরিস্থিতি হয় তাহলে কভার করতে পারবো, নাহলে না। দেখো তোমরা
এত ভিড় না, ডোরপ্যাট মারা যাবে মানে ভিডিও করা যাবে না, তো জায়গায় নিয়ে চলে যাবে এরকম করে ধরলে। না না, এই যে দেখছি মোবাইলটা নিয়ে যাবে, জানে না না। না না। মোবাইলটা তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে স্লিপারের হাল কিছু। এটা হচ্ছে আমার S5। তো বলবে কি অবস্থা দেখো করিডোরে পুরো একদম। এখানে দরজাও পুরো জ্যাম হয়ে গেছে, এই যে দুদিকে দরজা, আর এখানে কিছু করার নেই, ভিড় প্রচুর আছে। এই সিটে যাই এখন, দেখি দাদা একটু এখন যাই। রংপুর। তো বন্ধুরা, SMBT এক্সপ্রেস 115 কিলোমিটার ডিস্টেন্স কভার করে সেকেন্ড শিডিউল হল চলে এসেছে খড়গপুর, যেটা ইন্ডিয়ার 4th সবথেকে বড় স্টেশন, মানে লংগেস্ট প্ল্যাটফর্ম এটা। তো এখানে অ্যারাইভিং টাইম ছিল 12টা বেজে 30 মিনিটে অ্যারাইভ, 12টা বেজে 35 মিনিটে ডিপার্ট, 5 মিনিটে হল। ট্রেন এসে 5 মিনিট লেটে 35-এ অ্যারাইভ করেছে। তো থামবে 5 মিনিট মতন, এসে খড়গপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে কী অবস্থা বন্ধুরা, কত আশা নিয়েছিলাম যে একটু জার্নিটা বানাবো ভালো করে, একটু ডোর প্ল্যাট মারবো। ওদিকে তো খড়গপুরের পর হিজলি, বেলদা, জলেশ্বর বড় বড় স্টেশনগুলো স্কিপ মারবে 130-এ, দেখাতাম ভাবলাম তোমাদেরকে। পুরো মুশকিল হয়ে গেল ব্যাপারটা, এত ভিড় ট্রেনের মধ্যে না, মানে কী করে দেখাবো বুঝতে পারছি না। মানে সমস্ত দরজা পুরো জ্যাম হয়ে পড়ে আছে, খুব বাজে সিচুয়েশান একদম পুরো। কী বলবো, জানি না কীভাবে করবো। আর সব এখন শীতকাল, সেই জন্য জানলা খুলে ভিডিও করাও যায় না, লোকে বলবে। আর আমি কাউকে ডিস্টার্ব করে ভিডিও করা পছন্দ করি না। ভিডিও করছি নিজের দরকার, এমন করবো না যে লোকে বিরক্ত হয়। জানলা খোলাও যাবে না, এত ঠান্ডা হাওয়া আসছে। চেষ্টা করবো। আর এদিকে জানলা খুলেও লাভ নেই, আমার সিট এদিকে পড়েছে আর প্ল্যাটফর্ম পড়বে ওই দিকে। তো জানি না কী হবে, মাথা কাজ হচ্ছে না। বড় বড় মনে হয় সব মিস হয়ে গেল। বুঝবো কী করে এত ভিড় হবে? তাহলে এসিতেই টিকিট কাটতাম, অন্তত ডোর প্যাডটা তো মারা যেত, আর শান্তিতে যেতাম। স্লিপারে যে এই হাল হয় বুঝবো কী করে? যাকে দেখো কী আর বলো, এই তো খড়গপুর অনেকবার কভার করেছি, নতুন তো কিছু নেই। এখন মোটামুটি 12টা 40 বাজে, রাত্রি 1:45 হয়ে গেল। তো চলো তোমাদের সাথে কভার করে শুয়ে পড়বো, কথা বলবো কাল সকালে। দেখি কয়টা যদি স্কিপ হয় তো চেষ্টা করবো দেখানো, নাহলে তো কিছু করার নেই। ভুবনেশ্বরে কথা বলছি, দেখতে থাকো। যদি সম্ভব হয় তো কিছু স্কিপ দেখাবো, চেষ্টা করছি। তাও আমি চেষ্টা তো করে ছাড়ি না, এখন নিজেরই ইচ্ছা করে দেখতে। দেখা যাক কী জোগাড় হয়।
গুড মর্নিং বন্ধুরা। 435 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। এখানে অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে 5:10 অ্যারাইভ, 5:15 ডিপার্ট, 5 মিনিটের হল্ট। আর ট্রেন এসছে পুরো 1 ঘন্টা লেট করে। এখন বাজে 6:10 বাজে। এই যে সামনে এখন ভুবনেশ্বর স্টেশন, আমার হালকা ফগ হয়েছে, একটু দেখো কুয়াশা হয়ে আছে। আর এই এসএমবিটি এক্সপ্রেস এসছে ভুবনেশ্বরের কত, এটা বোধ হয় সম্ভবত জানি না কত, হ্যাঁ 5 নম্বরে এসছে এই। আর ভুবনেশ্বরে ডেলি 240টা ট্রেন এসে ডেলি হল্ট করে। 29টা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়। অনেক বড় স্টেশন ভুবনেশ্বর, কারণ অবভিয়াসলি উড়িষ্যার রাজধানী। আগে কটক ছিল, এখন আগে অনেক বছর আগে কটক ছিল, এখন ভুবনেশ্বর রয়েছে। আর 240টা ডেলি এসে হল্ট করে এই। আর একটা ব্যাপার আছে বন্ধুরা, মানে রাতে তো আমি খড়গপুর কভার করার পর আমি শুয়ে পড়েছিলাম, মানে খড়গপুর কভার করার পর শোয়া বলা ভুল, আমি খড়গপুর থেকে পুরো বেলদা, পুরো দরজায় কোনো মতো বা দাঁড়িয়েছিলাম বেলদাটা তুলবো বলে, ভেবেছিলাম তুলবো কয়েকটা, কিন্তু এত সিচুয়েশন খারাপ হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এখানে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এই দেখো। এটা কোনটা ঠিক জানি না, এটা সম্ভবত দাঁড়াও রাউরকেল্লা, হ্যাঁ এটা পুরী রাউরকেল্লা বন্দে ভারত। দাঁড়াও জুম করে দেখি একটু, হ্যাঁ রাউরকেল্লা ছেড়ে। এটা জার্নি করেছিলাম, মনে আছে ইনাগুরেশন দেখিয়েছিলাম তোমাদের করে, ভালো লাগে। তবে তখন সাদা ছিল আর 8 কোচে, এখন 16 কোচ স্যাফরন হয়ে গেছে, অনেকই বাড়িয়ে দিয়েছে, ডিমান্ড হয়ে গেছে বন্দে ভারতের। এখন এটার ক্রেজ কিছু আলাদা ইন্ডিয়ান রেলওয়েজে, আর দেখলেও একটা আলাদাই লাগে, মানে লুকস, মানে এর যা একটা আলাদাই না, মানে ভালো। দেখা যাক কী হয়। তো এই হ্যাঁ, তো এবার খড়গপুর উপর বেলদা অবধি দাঁড়িয়েছিলাম দরজায়। তো বেলদা তোলার পর যদি সিচুয়েশন খারাপ হয়ে গেল, দরজায় সব শুয়ে আছে, আর এখন দরজা খুলে দাঁড়ানো যায় না, ওই জন্য শুয়ে পড়েছিলাম বেলদাটা তোলার পর। ভেবেছিলাম দেখাবো, কিন্তু আর হয়নি। তো এখন ভুবনেশ্বর দেখা যাক। এখন ট্রেনে তো ভিড় আছে, উল্টে বেড়ে গেছে অনেক। তো এবার সকালে যদি তুলতে পারি তো একটু জানলা টানলা খুলে দেখা যাক, কারণ ভুবনেশ্বরের পর একটু কয়েকটা ভালো জিনিস তোলার আছে। খুর্দা কভার করবো, ওইদিকে নতুন স্টেজ আছে, দেখাবো। তো দেখা যাক কী হয়। এই তো চলো ভুবনেশ্বর থেকে ডিপার্টিং দেখো, কথা বলছি খুর্দা রোডে। ডিপার্ট করে গেলাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর
জাংশন। তো বন্ধুরা 455 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসের 8 শিডিউল মানে 8 শিডিউল হল চলে এসেছি খুর্দা রোড জাংশন। তো এই যে সামনে দেখো খুর্দা রোড, কতদিন পর নামলাম, সেই নেমেছিলাম বোধহয় 2-2.5 বছর আগে সেই ধৌলি থেকে, তারপর সেই নামছি। একটু ব্রাইটনেসটা করে নিই। হ্যাঁ সেই তো খুর্দা স্টেশন কোড হচ্ছে KUR খুর্দা রোড, KUR খুর। আর জংশন কেন বলে, কারণ এখান থেকে এক লাইন চলে গেছে পুরীর দিকে, আমরা যাবো সোজা VSKPর দিকে, টুয়ার্ডস লাইনটা ব্রহ্মপুর হয়ে VSKP, আর আমরা আসি ভুবনেশ্বরের দিক থেকে। ব্যাস এখানে অ্যারাইভিং টাইম ছিল 5:30, মানে 5:30 অ্যারাইভ, 5:40 ডিপার, 10 মিনিটে হল। ট্রেন এসছে 1 ঘন্টা 10 মিনিট লেট করে, ওই 6:45 মতন করে এসছে, ওই হ্যাঁ ওরকম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লেট করে। তাই তো চলো একটু লোকোর সামনে যাই, লোকো দেখবো, সকালে কয়েকটা ছবি নেব খুর্দার থেকে এই মোটামুটি। আর দরজা তো এখন সেরকম অবস্থা হয়নি, সব বসেছিল। তো একটু বললাম যে দাদা একটু উঠবেন, একটু ভিডিও করবো বলে খুলে করলাম। ভুবনেশ্বরের পর দাঁড়িয়ে আছি, মানে ওই গেট ধরে রাখতে হবে, ছাড়লে আবার বন্ধ করে দেবে। কিন্তু আপনারাই বলুন কতক্ষণ গেটে দাঁড়িয়ে কি ব্রহ্মপুর যাবো, সম্ভব না সেটা। দাও দেখা যাক কী হয়, তো জানলা ফানলা থেকে মারতে হবে। আমার মেন কিছু না, কয়েকটা স্কিপ আর একটু চিল্কা লেকটা দেখিয়ে দিলেই হবে, কারণ ফার্স্ট টাইম চিল্কা লেক দেখাবো এই দিকটায় ভালো করে। তো চলো তোমাদের লোকোটা দেখাই ভালো। এই বন্ধুরা হচ্ছে লোকোমোটিভ সাঁতরাগাছি, সরি ভুল বলেছিলাম টাটা, কারণ টাটা স্টিল তো আগে এটা টাটাই ছিল 37-26, এখন সাঁতরাগাছি, ওটা একটু ভুল হয়েছিল, সরি। এই যে টাটা স্টিল লিভারি P7, ভালো লাগছে। চলো এবং কোচের সামনে যাই, বেশ পিছনে আছে আবার দুটো, যে একটা ইওজি, দুটো জেনারেল, 3টে স্লিপার, তারপর S5 না, ওই জন্য। চলো অনেক লোক থাকে এখন, গরম করে মুরগি ধরলে পালিয়ে যাবে। ট্রেন ছাড়ার মুখে না। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখো, এই যে লাইনটা ওদিকে সোজা চলে যাচ্ছে, ওই লাইনটাই পুরী যায় টুয়ার্ডস, ওই লাইনটা পুরী চলে যাচ্ছে ব্যাস। আর আমরা এদিকে যাবো বিশাখাপত্তনমের দিকে। ওদিকে আমার একটা লাইট P7 দাঁড়িয়ে আছে VSKP। তো বন্ধুরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ সোজা আসছে, এই লাইনটা আসছে পুরীর দিক থেকে, মানে ওটা পুরী বাইপাস লিঙ্ক কেবিন, ওই লাইনটা সোজা খুর্দা যায়। আর এই লাইনটা বাইপাস কেবিন, মানে পুরী থেকে কিছু কিছু ট্রেন আছে এই লাইনটা দিয়ে সোজা এসে VSKPর দিকে যায়, ওরা খুর্দা রোড যায় না, ওই জন্য এই বাইপাস কেবিনটা। তো বন্ধুরা 525 কিলোমিটার ডিস্টেন্স কভার করে হাওড়া থেকে এত দূর কিলোমিটার অতিক্রম করার পর এসএমবিটি এক্সপ্রেসের 9th শিডিউল হল চলে এসেছে বালুগাঁও। ফার্স্ট টাইম নামলাম বালুগাঁওতে। আমি গেছিলাম এর আগে বালুগাঁওর ওপর দিয়ে গেছি, কিন্তু কভার হয়নি, কারণ ট্রেন থামেই তো না। আমি গেছিলাম করমণ্ডল আর ফিরেছিলাম যেটা নিয়ে, সেটাও থামে না, তো তখন আর হয়নি, আর তখন অত সিচুয়েশান ভালো ছিল না, ওই জন্য। আজকেরও নেই, সবই ট্রেনের জন্যই, কী করব। এই যে দেখো সামনে বালুগাঁও স্টেশন, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে আন্ডার কনস্ট্রাকশন বলতে রিডেভেলপ করে বানাচ্ছে ভালো করে, এগুলো সব অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আছে এগুলো। নাহলে আগে সব আমি ভিডিওয়ে দেখেছি, সব জার্নিতে সব মাটি, মানে একদম ঘাস ফাস গজিয়ে থাকতো। তাই বালুগাঁওতে ডেলি
92টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। হ্যাঁ তাই তো বালুরঘাটে অ্যারাইভিং 6:33, 6:35 ডিপার ট্রেন এসছে 1 ঘন্টা 45 মিনিট লেট করে। এখন বাজে হচ্ছে 8:10, লেট হয়ে গেছে, লেট করছে। আর খুর্দা ছাড়ার পর একটাও স্টেশন এমপিএস হয়নি। এমপিএস তো দূরে থাক, মানে 50-60 এরকম হতে পারে। সব কটা 3-4টে স্টেশন আছে, সবই থামতে এসছে, টাপাং ওগুলো। একটাও স্কিপ ভালো করে নেবা ওই জিনিসটা হয়নি। তো দেখি এবার বালুরঘাট পর কী হয়। বালুরঘাট পর মেন যেটা চিল্কা লেক আছে, অত বড় একটা পুরো লবণ হ্রদ, তো ওটা ওই দিকে পড়ে। দেখি চেষ্টা করবো দেখানোর, তুলতে তো হবে, ওই কোনো দরজা খুলে দেখবো যদি হয়তো। তো চলো বালুরঘাটে ডিপার্টিং দেখো। আর বালুরঘাট স্টেশন কোড হচ্ছে BALU বালু, আর ডিভিশন খুর্দায় আসে। চলো ছেড়ে দিয়েছে। বালুগাঁও বেরিয়ে যাচ্ছে। দেখো কত বড়, দারুণ লাগছে। বাবা কি কার্ভ দিচ্ছে আমার, সামনে দাঁড়া ভাই। কত বড় লেক মাই, দেখো লেয়ারটা বোঝা যাচ্ছে না, জলের লেয়ার আর আকাশের লেয়ারটা মনে হচ্ছে এক না, হালকা একটা পিকে হয়ে আছে। ওই যে ওই হচ্ছে দূরে লেয়ারটা, হালকা মানে একটা কেমন লাগছে যেন। বাবা কত কাছে জল গো, বুঝলে মধ্যিখানে একটা দ্বীপের মতন আছে আবার।
ওই যে ঘুরছে জোরে, চাপ পড়ছে না। Wow! Oh, lovely car. Rambha. দেখো বন্ধু, ওখানে কি সুন্দর পাহাড় দেখো দূরে। দারুণ লাগে পাহাড়। ফলকনামা। সিচুয়েশন ভয়ঙ্কর অবস্থা। অ্যারাইভিংয়ে দেখাতে পারলাম না তোমাদেরকে, দরজার অবস্থা দেখো। চলো না। তো বন্ধুরা ফাইনালি 602 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি ব্রহ্মপুর। এখানে অ্যারাইভিং টাইম ছিল 7:20 অ্যারাইভ, 7:30 ডিপার, 10 মিনিটে হল। ট্রেন অনেকক্ষণ থেমেছে, আর ট্রেন আমরা এসেছি প্রায় 2.5 ঘন্টা লেট, পুরো পাক্কা 2 ঘন্টায় 32-33 মিনিট লেট। তো প্রচণ্ডই লেট হয়ে গেছে, ম্যাসিভ। তো নামলাম ফাইনালি। তো জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, তো জার্নি এক্সপিরিয়েন্স হাওড়া থেকে ওঠার পর তো মোটামুটি ভিড়ের জন্য ওটা কিছু করার নেই, ভিড় ছিল। তো সব মিলিয়ে বলতে গেলে অ্যাভারেজ, কারণ খুব আমি ভালো বলতে পারবো না, কারণ আমার ভালো লাগেনি। হ্যাঁ, নতুন ফার্স্ট টাইম এলাম, এদিকে এসেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, প্রথমবারই লাগছে সব কিছু, অনেক বছর পর এলাম। তো রুটটা নতুন হলো, কিন্তু রুটটা যে ভালো করে এনজয় করবো, উপভোগ করবো, ভালো করে হয়নি। চিল্কা লেকটা তাও অনেক কষ্ট করে তোমাদের দেখিয়েছি, দরজায় যে গিয়ে কীভাবে তুলেছি আমিই জানি। পিছনে ওরম বসে আছে তলায়, শেপে দরজা থেকে তোলা, ঘুরে ওরমভাবে। তাই যদি প্লিজ একটু ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রাম এখানে দিয়ে দিচ্ছি আইডি, যদি ইচ্ছা হয় তো ফলো টলো করতে পারো। করতেই হবে এমন না, রিল টিল ছাড়ি, ভালো লাগবে করলে। এই যা এখানে দিচ্ছি IROB রেলবাল যেটা। আর এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। দেখো তোমাদের এখানে 4টে প্ল্যাটফর্ম আছে।
খুর্দা ডিভিশনে আন্ডারে পড়ে, বাম স্টেশন কোড BAM। তো যাই হোক, ওগুলো তো আলাদা কথা। আমি মেনলি ব্রহ্মপুর ঘুরতে এসেছি, আমি এখনই ব্যাক করবো না। তো আমি এখন দারিংবাড়ি, মহেন্দ্রগিরি ওগুলো ঘুরবো, ঘুরে টুরে নিয়ে আমি 4 দিন পর ব্যাক করবো। তো কোন ট্রেনে ব্যাক করবো তোমরা এই ভিডিও দেখতে পারবে পরে। তো এই মোটামুটি ছিল। তবে ট্রেনে 3-4টে জিনিস বলতে চাই যে SMVT ব্যাঙ্গালোর এক্সপ্রেসের আপনারা জার্নি করার আগে সাবধান, যেগুলো বলে দেওয়া উচিত, কারণ প্রচুর রোদ্দুর, এখানে গরম প্রচণ্ড। এখানে খুলে দেবো কি, আমি এখন ডরমোটারি থেকে উঠবো, কিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গাড়ি করে বেরিয়ে যাবো। তো আপনাদের যেগুলো বলে দেওয়া উচিত সেগুলো হচ্ছে SMVT ব্যাঙ্গালোর এক্সপ্রেসটা কিন্তু খুব মানে প্রচণ্ড নোংরা। প্রথম কথা হচ্ছে জল নেই, ট্রেন ভুবনেশ্বর ছাড়ার পর জল নেই। কমপ্লেন করেছিলাম, মানে যেখানে 139 নাম্বারে, ওগুলো দেখায়নি কারণ বেকার ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, কোনো মানে হয় না ওগুলো দেখানোর। তো ফোন করেছিলাম, তো ওরা বললো যে আমাদের এখন ওয়াটার ফিলিংয়ের জায়গা নেই, সেই বিশাখাপত্তনমে করবে বলে কেটে দিল, আর কিছু বললো না। তো আমি মাথায় ঢুকলো না, বিশাখাপত্তনম যেতে যেতে গাড়ি তো বিকেল হয়ে যাবে, তো অতক্ষণ বাদে ওয়াটার ফিলিং করবে মাথায়, যাই হোক কী বলবো আর। তো জল ছিল না, কিন্তু ভুবনেশ্বরের পর খুব প্রবলেম হচ্ছিলো, পুরো ট্রেনে জল নেই, নোংরা, যোকে বাথরুম যাচ্ছে আসতে জল দিতে পারছে না, তো খুব বাজে সিচুয়েশন হয়ে গেছিলো এই। আর ট্রেনের মধ্যে সবথেকে বড় কথা, সব খাবার ওভার প্রাইস বিক্রি করছিল। জলের বোতল 20 টাকা রেলনির, আমি গিয়ে বলেছিলাম বলে 15 টাকা দিয়েছে, দাম 14 টাকা, ঠিক আছে তাও 1 টাকা মানা যায় দিয়েছি, সেটা উচিত না, কিন্তু বললো ঠিক আছে তাও, কিন্তু 15 টাকা অন্যদের কাছ থেকে 20 টাকা নিচ্ছে, আমি দেখেছি সেটা। খাবারের দামও বেশি নিচ্ছে। আর ট্রেনের মধ্যে একটা ক্লিপ দেবো আপনাদের, দেখবেন ওটা, ভিডিও ক্লিপটা দিয়েছি, সিগারেট বিড়ি গুটকা মানে ফ্রি বলতে পারেন, মানে ট্রেন না ঘর না পাপ বোঝা যাচ্ছে না, মানে যে পাচ্ছে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বিক্রি করছে ট্রেনের মধ্যে গুটকা, এসে আবার দেখি সব করছে। তো এই জিনিসগুলো রেলে দেখা উচিত। একটা RPF নেই, আমি এটাই অবাক লাগলো, হাওড়া থেকে ট্রেনটা ছাড়ার পর 600 কিলোমিটার ডিস্টেন্স করার পরে ব্রহ্মপুর নামলাম, একটা RPF নেই, কোনো সিকিউরিটি জিরো এই ট্রেনে, সিকিউরিটি। আর এখানে প্রচুর ওয়েটিং, RAC বিনা টিকিট আমি দেখলাম ভুবনেশ্বরের পর থেকে মোটামুটি চলছিল। আর একটা জিনিস যেটা বালুগাঁও বলে স্টেশনটা, বালুগাঁওয়ের পর প্রতিটা স্টেশন, একটা স্টেশন বাদ দেয়নি, সব স্টেশন থামতে থামতে এসছে, ওখানেই লেটটা করেছে। চেন্নাই মেল কী হলো, উল্টে পিছন থেকে ওভারটেক মেরে চলে গেল, ওর টাইম পরে। চেন্নাই মেল কিন্তু ওভারটেক মারার কথা না, এখন ব্রহ্মপুরে SMVT টাইম আগে, চেন্নাই মেল পরে, কিন্তু ওই লেট করছে, প্রায়োরিটি নিচ্ছে। ইকর কী বুঝেছে বুঝলাম না, কি মাথা মুন্ডু, চেন্নাই মেলটাকে বার করে দিল। তাই তো যা যা আপনাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম। তো এই ট্রেনে জার্নি করার আগে বুঝে করবেন, আর যদিও বা করেন দায়ে থাকলে এসিতে করবেন প্লিজ। আমি ভুল করেছি, এটাই স্লিপারে উঠে, আমি আর এইসব ট্রেনে সাউথের দিকে নেই স্লিপারে, কারণ বুঝে গেছি বিশেষ করে এইসবই শ্রমিক, যেসব পরিযায়ী শ্রমিক এসব যায় সাপ্লাই হয়, এইসব ট্রেনে প্রচণ্ড কন্ডিশন বাজে থাকে। আর ভেলোর যায় সব কাটপাটি চিকিৎসা করাতে, দেখুন কি গরম ঘেমে যাচ্ছি এখানে। তো যাই হোক, চলো দেখা হবে নতুন কোনো জার্নির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইআরওবি রেল ওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা ফ্রম ব্রহ্মপুর।